তো দেখো বিছনাটা উঠে নিলাম, আর তোমাদের সবাইকে রিঙ্কি ব্লগে তোমাদের সবাই গুড মর্নিং। আর দেখো বিছনাটা পরিষ্কার করে নিলাম। তো দেখো এখানে অল্প কাপড় আছে, কাপড়গুলো পরে গুছাবো। লাইটটা অফ করছোস না কি বানাইবা? কি বানাবো? বাবা মাছ আনছে, মাছ বানাবো। মাছ খাবো না। এই রা ধন্যা কথা দেখতো না গুপ্তগুলো। তো দেখো সবজি এনেছে, এখানে ঝিঙ্গা, বেগুন, কাঁঠাল আর ধনেপাতা এনেছে। আর এখানে পালং শাক এক মুঠি, ফুলকপি, তিতা করলা, আর এটা কি কোয়াশ এনেছে। আর এখানে লঙ্কা, টমেটো এনেছে। আর এখানে এনেছে পটল, আলু, পেঁয়াজ। তো ও এনে দেখো মাছটা সসপ্যানের মধ্যে রেখে দিয়েছে, তো আমি মাছটা এখন ধুয়ে নেব। আর এটা তোমার বাহু মাছ এনেছে। আর এখানে মাছের জন্য দেখো আমি আলু পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে যে ধনেপাতা বাটা করব, আর তোমার পটল ভাজা করব। যেহেতু দেখো মাছটাকে ভালো করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিই। মাছের তেল দেখো, একটু মাছের তেল ছিল, ওকে বেছে নিয়েছি। একটু পেঁয়াজ দিয়ে করে দেবো মেয়েকে, মেয়ে খুব ভালোবাসে মাছের তেল। আর কালকের দেখো ডাল ছিল, রহড় ডাল করেছিলাম, আর ডালটা ভারী হয়ে গেছে, তো জল দিয়ে দেবো, গরম করে নেবো ভালো করে।
আলুটা এখানে ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নেবো। মাছের জন্য ভাজছি আলুটা। আর এখানে ডালটা গরম হয়ে হয়ে গেছে। ডালটা নামিয়ে নেবো। আর পটলটা পরে ভাজবো, লাস্টে পটলটা ভাজবো, গরম গরম ভালো লাগবে পটল ভাজাটা। মাছটা ভেজে নেবো একটা একটা করে। দেখো মাছ ভাজাটা হয়ে গেছে, মাছের ঝোলটা করে নেব। আর এখানে তোমার গোটা জিরা সম্বাদ দিয়েছে। আর এখানে মশলাটা দেখো রেডি করে নিয়েছি। তো এখানে দেখো জিরার গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়োটা ওখানে দিয়ে দেবো, ওর জন্য উঠিয়ে তারপরে দেবো লঙ্কার গুঁড়ো। ভালো করে কষিয়ে নেবো। ঝোলটা দিয়ে দেবো। আর এখানে দেখো তোমার মাছের তেলটা করবো, একটা পেঁয়াজ দিয়েছি আর 2টা কাঁচা লঙ্কা দিয়েছি। তো ভাতটা বসিয়ে দিলাম, আর মাছের ঝোলটা হয়ে গেলে পটলটা ভাজা করে নেব। তো এইদিকে দেখো মাছের তেলটা করে নিলাম, এখন পটল ভাজাটা করে নেব। দেখো মেয়েকে ভাত দিয়ে দিলাম, আর ওকে আমি ঘরে ভাত দিয়েছি। আর মাছটা, এটা বাহু মাছ, তো মাছটা ভাজা করে ছেলেকে দেবো। ছেলে শুধু বাহু মাছের ভাজাই খাবে, অন্য মাছ খায় না। পটল আর মাছটা ভেজে, মাছটা ভেজে ছেলেকে দিয়ে দেবো। আমারও খিদা পেয়েছে। সকালবেলা সে কিছু খাইনি, সকালবেলা শুধু তোমার বিস্কুট দিয়ে লাল চা খেয়েছিলাম। তো দেখো ছেলের জন্য ভাতটা বেড়ে নিলাম। আর আমার তো খিদা পেয়েছে, খেতে খেতে দেরি আছে, কেন রান্নাঘর পুরো পরিষ্কার করবো, রান্নাঘর অবস্থা নেই। রান্নার পরে তো বহুত কাজ থাকে। তারপরে দিয়ে স্নান করবো, অল্প একটু কাপড় আছে, কাপড় একটু ধোবো, কাপড় তো রোজই থাকে। কাপড় ধোবো, স্নান করবো, তারপরে গিয়ে ভাত খাবো। এসব কথা কথা মা এসে বলবে যে মা জলদি আসলে মার সাথে খাবো, না আসলে আমি খেয়ে নেবো। চল দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেবো ওখানে। আর কালকে বোনের ঘরে গিয়েছিলাম, যে মেহেন্দি লাগিয়েছে। এটা দিদির মেয়ে লাগিয়ে দিয়েছে এই হাতে দিয়েছে বড়জন, এই হাতে দিয়েছে মেজোজন। এদিকে দেখো মা বসে আছে, বসক, আরাম করো অল্প। আমি একটু বসবো, আমি একটু আরাম করে বসবো, কাল থেকে কামই করছি। ওই ঘরে কুশল। তো দেখো একদিন এখানে একটা গুটি উঠবে, একদিন এখানে একটা গুটি উঠবে, আরাম করে নি। তো দেখো এখন 7টা বাজবে, 10 মিনিট বাকি আছে। আর এখানে আমি আর মা শুয়ে আছি দেখো। তো এখন একটু চা করবো। মা চা খাবা? একটু চা করবো। আর মেয়ে যে ঘুমাচ্ছে পুরো। ঘুমাকে একটু পরে উঠাবো। দেখো মেয়ে ঘুমাচ্ছে পুরো।
চুল দিয়ে পুরো মুখটা ঢেকে গিয়েছে। এলাকা ছেলে ছেলে আর বসে আছে সুয়াস্টিক লগে। চা করবো একটু, তা লাল চা করবো, দুধ চা করবো না, ইচ্ছা করছে না দুধ চা খেতে, লাল চাই। তো তোমাদের যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালোবাসা দিও বেশি বেশি করে, আমাকে ভালোবাসা দিও তোমরা সবাই। তো দেখো ওইখানে দুপুরবেলা যে ধনে পাতাটা বেছে রেখেছিলাম আর ধুয়ে নিয়েছিলাম, আমি ভেবেছিলাম যে এটা বাটা করব। তো তারপরে দেখলাম রসুন নেই ঘরে, তো রসুন যখন নেই তো এটা রেখে দেবো এখন ফ্রিজে, কালকে করবো। কালকে রসুন এনে তারপরে করবো, ফ্রিজে রেখে দেবো, কালকে বাটা করে নেব। তো আমি লাল চা একটু লবণ দিই, লবণ দিলে আমার ভালো লাগে খেতে, একটু লবণ দেবো। সবাই পছন্দ করে না লবণটা, আমার ভালো লাগে লাল চায়ে লবণ দিলে, অল্প লবণ দিয়ে দিই। ওকে জিজ্ঞাসা করলাম চা খাবে নাকি, ও খাবে না, আমার জন্য আর মার জন্যই নিয়ে নেবো চা। না গেলে হ্যাঁ, চুলগুলোর অবস্থা দেখো তো কি হয়ে গেছে, কিরকম লাগতেছে দেখতে, মাথায় তেল তুল দিয়ে আমার উঠানো ক্যারাম বোর্ডটা এখানে কিনলে গা, সোফার মধ্যে কিনলে গা, হ্যাঁ জায়গা নেই, আমি এটা কই রাখছিলাম, জায়গার জন্য জায়গায় রাখো, ওরা খেলবে আর খেলে যেখানে সেখানে রেখে দেবে, দেখেছো। তো চলো চাটা খেয়ে নিই, তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি। তো তোমরা সবাই ভালো থাকো, আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট।